আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি রাজীব, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফেসবুক বুস্ট মার্কড অ্যাজ আনএভেলেবল। কি কারণে ফেসবুক বুস্ট আনএভেলেবল হয়, ফেসবুক বুস্ট আনএভেলেবল হলে আপনি কি করতে পারেন। সো দেখতে থাকুন ভিউয়ার্স। এটা যদি প্রথম ভিজিট হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক বুস্ট আনএভেলেবল হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। বুস্ট আনএভেলেবল হয় সেটা হচ্ছে মূলত অ্যাডস অ্যাকাউন্ট ডিসেবল, অর্থাৎ আপনি যদি অ্যাডস অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়, আপনি যতগুলো পেজে অ্যাক্সেস থাকবে সবগুলো পেজে আপনাকে দেখাবে যে বুস্ট আনএভেলেবল। তো অনেক ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে একটা পেজের একজন অ্যাডমিনের জন্য বুস্ট আনএভেলেবল আছে, আরেকজনের জন্য বুস্ট অ্যাভেলেবল আছে। এটা কেন হয়? সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি অ্যাডমিন হিসেবে আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, সেক্ষেত্রে আপনার জন্য বুস্ট আনএভেলেবল দেখাবে, কিন্তু যার অ্যাকাউন্টটা ফেসবুক গাইডলাইন ফলো করে তার জন্য, বা যার অ্যাকাউন্টটা ডিসেবল না, অ্যাক্টিভ আছে, তার জন্য বুস্ট অ্যাভেলেবল বা বুস্ট অপশনটা দেখাবে। ফেসবুক আপনার যেই পেজ রোলটা আছে, অর্থাৎ আপনি কারো পেজে অ্যাক্সেস নিয়েছেন, আপনার যে পেজ রোলটা আছে সেই রোল অনুযায়ী আপনার বুস্ট করার ক্ষমতা নেই, বা আপনাকে যে রোলটা দেওয়া হয়েছে সেই রোলে আপনি চাইলে ওই ফেসবুকের অ্যাডভার্টাইজিং করতে পারেন না, বা ওই পেজের অ্যাডভার্টাইজিং করতে পারেন না, সেজন্য আপনার জন্য বুস্ট আনএভেলেবল আছে। 2 নম্বর যে কারণটা হতে পারে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, কিন্তু বেশ কিছু দিন থেকে আমরা ওই পেজে কোনো কাজ করি না, পেজটাকে কোনো পোস্ট করি না, হয়তো 6 মাস সেটাকে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এরকম পেজ থাকলে ফেসবুক সেটাকে আনপাবলিশড করে দেয়, আর এই আনপাবলিশড হয়ে গেলে সেই পেজটার বুস্ট আনএভেলেবল দেখায়। আপনাকে প্রথমে পেজটাকে পাবলিশ করতে হবে, তারপর আপনি বুস্ট করতে পারবেন। অনেক ক্ষেত্রে আমরা বুস্ট আনএভেলেবল দেখি কারণ হচ্ছে আমরা ফটো অ্যালবাম বুস্ট করতে চাই। ফেসবুকে আপনি কোনো ফটো অ্যালবাম বুস্ট করতে পারবেন না। আপনি যদি কোনো ফটো অ্যালবাম ক্রিয়েট করেন, আপনি সেই পোস্টটার নিচে দেখতে পাবেন যে বুস্ট আনএভেলেবল। এছাড়াও অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমরা ফেসবুকে এমন কিছু পোস্ট করেছি যেটা ফেসবুকের পলিসি ভায়োলেট করে বা পলিসি স্ট্যান্ডার্ড না। যে ধরনের পোস্ট আমরা চাইলে বুস্ট করতে পারি না, সেই ধরনের যেই পোস্টগুলো ফেসবুক স্ট্যান্ডার্ড ফলো করে না, ফেসবুক পলিসি ফলো করে না, সেগুলোর ক্ষেত্রে ফেসবুক অটোমেটিক্যালি বুস্ট আনএভেলেবল করে দেয়। এছাড়াও অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে ইভেন্টের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে বুস্ট আনএভেলেবল আছে, অর্থাৎ কোনো ইভেন্ট যেটা অনেক আগে হয়ে গেছে, আপনি সেরকম একটা ইভেন্ট আবার নতুন করে করতে চাচ্ছেন, এবং সেই ইভেন্টটা আপনি যদি বুস্ট করতে যান, আপনি দেখবেন যে বুস্ট আনএভেলেবল আছে। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওই ইভেন্টটাকে আপনি ডেট বাড়ায় দিয়া তারপর এটাকে আপনি পাবলিশ করেন, তারপর আপনি দেখতে পাবেন যে বুস্ট অ্যাভেলেবল আছে, তখন আপনি বুস্ট করতে পারবেন সেই ইভেন্টটা। সো ফেসবুক বুস্ট যদি আপনার আনএভেলেবল হয়ে যায় তাহলে আপনি কি করতে পারেন? ফেসবুক বুস্ট আনএভেলেবল যদি আপনি দেখতে পান তাহলে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে বুস্ট আনএভেলেবল কেন। আপনার ফেসবুক যেই পেজটা আপনি ম্যানেজ করছেন সেই একটা পেজেই কি বুস্ট আনএভেলেবল দেখাচ্ছে, নাকি আপনার অ্যাকাউন্টে যতগুলো পেজ আছে সবগুলোতেই বুস্ট আনএভেলেবল দেখাচ্ছে? এই জিনিসটা আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এরপর আপনি আপনার পেজগুলো চেক করবেন, সবগুলো পেজের পোস্টে দেখবেন যে বুস্ট কি আনএভেলেবল আছে। তো এটা একটা অ্যাকাউন্ট যেটার প্রায় সবগুলো পেজই বুস্ট আনএভেলেবল আছে। এখন আমরা কারণটা প্রথমে খুঁজে বের করার চেষ্টা করব যে এই পেজটাতে বুস্ট আনএভেলেবল না এই অ্যাকাউন্টের সমস্যা, সেই জিনিসটা। আর যখন আপনি কোনো পোস্টে দেখবেন যে বুস্ট আনএভেলেবল, তখন সেই পোস্টটাতে যে বুস্ট আনএভেলেবল যে জায়গাটা আছে, যেমন এখানে যদি আপনি যতগুলো পোস্ট আছে সবগুলোতেই দেখবেন যে বুস্ট আনএভেলেবল। এখন আমরা প্রথমে চেক করব যে এই বুস্ট আনএভেলেবলটা কেন, আর সেটা চেক করার জন্য আপনি বুস্ট আনএভেলেবলে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড, ইউ আর নট অ্যালাউড টু রান অ্যাড। সো এই অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড, অর্থাৎ এই পার্সন যে অ্যাড ম্যানেজারটা ম্যানেজ করছে তার অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, পেজের কোনো সমস্যা না, এটা অ্যাকচুয়ালি সমস্যাটা তার অ্যাড অ্যাকাউন্টের। এবং আমরা এখানে যখনই আপনি এটা দেখবেন, আপনি কারণটা এখানে এক লাইনে দেখতে পাবেন যে কেন আপনার বুস্ট আনএভেলেবল আছে, এবং এখানে আপনি সি ডিটেলে ক্লিক করবেন। সি ডিটেলে ক্লিক করলে এটা একটা নতুন ট্যাব অন করবে, এবং এই নতুন ট্যাবটাতে আপনি যখন যাবেন তখন এটা সরাসরি আপনাকে নিয়ে যাবে অ্যাকাউন্ট কোয়ালিটিতে। আপনি দেখতে পাচ্ছেন যে facebook.com/অ্যাকাউন্ট কোয়ালিটিতে নিয়ে আসছে, এবং এখানে রেস্ট্রিকশনটা কেন সেই জিনিসটা ইন ডিটেল আপনাকে বলছে। প্রথমত হচ্ছে এখানে রেস্ট্রিকশনস কোথায় কোথায় দেয়া হয়েছে সেই জিনিসগুলো। আপনার যতগুলো বিজনেস ম্যানেজার আছে, যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, যতগুলো অ্যাড রান করছেন,
পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এবং অডিয়েন্সেস যা আপনি ক্রিয়েট করেছেন আপনার অ্যাড অ্যাকাউন্টে সবগুলোই রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। এবং আপনি যদি তাকান তাহলে আপনি দেখবেন যে অন্য পেজগুলোতে কোনো প্রবলেম নেই, অন্য যে পেজগুলো আছে এই পার্সনের সেগুলো পেজ ঠিক আছে, শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। এখন আপনি রাইট সাইডে যদি তাকান তাহলে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইউ ক্যান ডু, আপনি কি করতে পারেন, আপনার এই রেস্ট্রিকশন যখন দিয়ে দেওয়া হয়েছে তখন আপনি কি করতে পারেন। সো এখানে আপনি দেখবেন যে একটা বাটন রয়েছে, বাটনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা আপনার কাছে আপনার ফটো আইডি চাচ্ছে। সো এখানে বলা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অর এনি অফিসিয়াল আইডেন্টিফিকেশন আপনাকে পাঠাতে হবে। আপনি এনআইডি পাঠাতে পারেন, আপনার পাসপোর্ট পাঠাতে পারেন, আপনার যে কোনো অফিসিয়াল আইডি আপনি এখানে আপলোড করতে পারেন। আর এই আপলোড করার যখন আপনি শুরু করবেন তখন আপনি যদি এটা 30 দিনের আপনাকে সময় দেওয়া হবে, অর্থাৎ 30 দিন টাইম ফ্রেমের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে। যেমন আমার এখানে বলা হচ্ছে যে আমার একদিন শেষ হয়ে গেছে, আমার আর 29 দিন আছে। এই 29 দিনের মধ্যে যদি আমি আমার আইডি ভেরিফাই করতে না পারি, আমার আইডেন্টিফিকেশান যদি আমি প্রুভ করতে না পারি, তাহলে আমার এই অ্যাড অ্যাকাউন্টটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। আমি আর অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো না এই অ্যাকাউন্ট থেকে। সো এই অ্যাকাউন্টটা যার, তার যদি আইডেন্টিফিকেশান নাম্বার না থাকে, ফেক অ্যাকাউন্ট হয়, তাহলে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। আর যদি অ্যাকাউন্টটা কারেক্ট হয়, তার যদি ন্যাশনাল আইডি, তার যদি পাসপোর্ট অথবা যে কোনো ড্রাইভিং লাইসেন্স কিছু থাকে, সেটা আপলোড করে দিলে ফেসবুক সেটা চেক করবে এবং কোনো কিছু যদি ফেসবুকের দরকার মনে হয় ফেসবুক মেইল করবে, সেই জিনিসগুলো আপনাকে অ্যাটাচ করে দিয়ে দিতে হবে। সব ঠিকঠাক থাকলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং বুস্ট অ্যাভেলেবেল হয়ে যাবে। আপনি যতগুলো পেজ ম্যানেজ করেন এই অ্যাকাউন্ট থেকে সবগুলো পেজের জন্য বুস্ট অ্যাভেলেবেল হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা সলিউশন। যদি আপনি বুস্ট আনঅ্যাভেলেবেল দেখেন, কারণটা প্রথম বের করতে হবে, সেই কারণটার জন্য কি কি চাচ্ছে ফেসবুক সেই জিনিসগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। সেকেন্ড আরেকটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে আপনার যদি আইডেন্টিফিকেশানে কোনো প্রবলেম না হয় কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া হয়। এখানে হচ্ছে মূলত রেস্ট্রিক্টেড, অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। তার মানে হচ্ছে আমার আইডি ভেরিফাই করতে হবে। আইডি ভেরিফাই মানে হচ্ছে আমার এটা যে একটা 100% লিগাল আইডি সেটা প্রুভ করতে হবে ন্যাশনাল আইডি বা কিছু একটা দিয়ে। কিন্তু আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট, আপনি এটা করার পরেও আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, আপনার ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট থাকে অন্য কোনো ভায়োলেশনের জন্য, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হলে কি করবেন সে বিষয়ে আমার একটা কমপ্লিট ভিডিও আছে। আমি রিকোয়েস্ট করব আপনারা ওই ভিডিওটা পুরোটা দেখেন এবং সেখানে কিছু সলিউশন দেওয়া আছে, প্রায় 3টা সলিউশন দেওয়া আছে। 3টাভাবে আপনি ফেসবুকে রিচ করতে পারবেন। সেইগুলো একটু ফলো করেন, সেগুলো ফলো করলে আই হোপ যে আপনি ফেসবুকের সাথে চ্যাট করতে পারবেন, ফেসবুক টিমের সাথে, সেখান থেকে আপনি একটা সলিউশন পেয়ে যাবেন। এখন এই সব কিছু করার পরেও যখন ফেসবুকে আপনি কথা বলছেন, আপনি ফেসবুক সাথে মেসেঞ্জারে চ্যাট করেও কোনো সলিউশন পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তো এরকম একটা কেস, একটা ব্যাপার আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি, যেটা হচ্ছে ফেসবুক বিজনেস সাপোর্টে আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুক বিজনেস সাপোর্টে কন্ট্যাক্ট করার পর ফেসবুক থেকে যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বারবারই অ্যাকাউন্ট যখন পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় তখন সলিউশনটা হচ্ছে মূলত একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে এবং আপনাকে ফেসবুকের পলিসি ফলো করতে হবে। আপনি যতদিন না ফেসবুক পলিসি আপনি ফলো করবেন না ততদিন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড থাকবে, আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। সো মেক শিওর যে আপনি ফেসবুক পলিসিগুলো একটু ভালো করে দেখে নেন বা পড়েন। আমি ফেসবুক পলিসিগুলোর লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা একটু কাইন্ডলি সেগুলো দেখে আসবেন। সো যখন আপনি দেখবেন যে ফেসবুকে রিচ করেও কোনো সলিউশন ফাইনালি হয়নি, তার মানে হচ্ছে আপনার ওই অ্যাকাউন্টটা দিয়ে আপনি আর কখনোই ফেসবুকে অ্যাডভার্টাইজিং করতে পারবেন না। আপনার ওই অ্যাকাউন্টটাকে বাদ দিতে হবে, আপনাকে একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটাকে আপনাকে আপনার সেটাতে আপনার আইডি দিয়ে আপনি ভেরিফাই করে নিয়ে সেটা দিয়ে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট নতুন করে স্টার্ট করে ফেসবুক পলিসি ফলো করে আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজিং করতে পারবেন। এছাড়া অন্য কোনো সলিউশন নেই। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পুনরায় আবার ইনভেস্টিগেশন করেছে ফেসবুক। আপনি যখন রিকোয়েস্ট করবেন ফেসবুক সেটাকে চেক করবে, চেক করার পর সেটা হচ্ছে তারা একটা ফাইনালি আপনাকে বলে দেবে যে অ্যাকাউন্ট ওয়াজ পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড, যে এটার আর কোনো সলিউশন নেই। পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড মানে পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড। সো ফেসবুক থেকেই সলিউশন দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং ফলো আওয়ার পলিসিস।
আই হোপ আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো যে আপনাদের কোনটা ফলো করতে হবে বা কি করতে হবে। ভিউয়ার্স, ফেসবুক অ্যাডভার্টাইজিং করার জন্য আপনাকে ফেসবুক পলিসিটা খুব ভালোভাবে মানতে হবে বা জানতে হবে। আপনি যদি ফেসবুক পলিসি না জেনে বা ফেসবুকে উল্টাপাল্টা কিছু করেন তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা যে কোনো সময় সাসপেন্ড করে দিবে বা ডিসেবল করে দিবে। আর এই অ্যাড অ্যাকাউন্টটা যদি আপনার ডিসেবল করে দেয় সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনি প্রথম 1-2 বার আপনার অ্যাড অ্যাকাউন্টটা আপনি ফেরত পাবেন, কিন্তু একই কাজ যদি আপনি না জেনে বারবার করেন আপনার অ্যাড অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে বা ডিসেবল হয়ে যাবে, তখন আপনি ওই অ্যাড অ্যাকাউন্টটা আর কখনোই ব্যবহার করতে পারবেন না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে ফেসবুক বুস্ট আনঅ্যাভেলেবল কেন হয়, বুস্ট আনঅ্যাভেলেবল হলে আপনি কি কি করতে পারেন, আই থিংক সেটা আপনি জেনে গেছেন। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে আস্ক করবেন, আমি চেষ্টা করব সেই কোশ্চেনগুলো সঠিক অ্যান্সার দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই।